নিজের কপালে নিজে কোরাল মাইরেন না। বালা না লাগলে আপনি না যাইবেন, বালা না লাগলে না যাইবেন মাজারে, মাজার ভাঙ্গেন না। ওলি আল্লাহরা আসছে বলে এই দেশে ইসলাম আইছে, কথা কোন ঠিক কিনা? আপনার মূর্তি ওই যে হিন্দুদের মন্দির পূজা আইতেছে না সামনে, আমাদের সরকার ঘোষণা করছে হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দিব, ডুবুরি দিয়া নিরাপত্তা দিব। আর এমতে মাজার ভাঙ্গে হমন করে লেগেছে, হিয়ানোর নিরাপত্তা লাগে না, হিয়ান নিরাপত্তার দরকার নাই। ডাল মে কুছ কালা হে, রসুল বলছে এমন একটা সময় আসবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে আর মন্দির পাহারা দিতে ব্যস্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক না? আমার মনে হয় সেই যুগ আইসা পড়ছে, সেই যুগ। সারা জীবন আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে অত্যন্ত সহনশীল আচরণ করেছি, এখনো করি, ভবিষ্যতে। অন্য ধর্মের মানুষগুলো আমাদের দাঁতের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, কথা কোন ঠিক না বেডে? এখন আছে তেল মারতো, তেল, এখন তেল মারতো ক্ষমতা যাইবার জন্য। কি সাধু ভাষা, সাধু ভাষা রে, সাধু ভাষা, কত তেল মাইরা কথা কর। দেখবেন 2 দিন পরে আবার এরাই পোল্টি মারবো। আমরা পোল্টি মারেন না, আমরা দিন রে দিন বলি, রাতকে রাত বলি। আমরা ডাইরেক্ট কথা বলি, মানুষ হত্যা মহাপাপ এবং উস্কানি দেওয়া যাবে না, আল্লাহ ওলির মাজার আক্রমণ করা যাবে না, আল্লাহ ওলির মাজার জিয়ারতের জায়গা, ওই জায়গাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে না। যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিরোধ করব, কিন্তু আল্লাহ ওলির মাজারকে আমরা সুরক্ষা দিব, কথা বলেন ঠিক না? আছে কি নাই? যারা মাজার ভাঙতে গেছে এদের গুরু ঠাকুররা ইবনে তাইমিয়ারি দেখছি কবর পাক্কা কইরা কি সুন্দর কইরা, এ আবার মার্বেল পাথর দিয়ে সাজায় রাখছে। আর এখানে আছে শাহপুরানের কবর ভাঙতো, শাহপুরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা আজকে গোলাপ রহমতুল্লাহের মাজার ভাঙার জন্য তারা পত্রিকায় নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না। দিকে আমরা এই দেশের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে কি জানেন, যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, এদেরকে তারা মূল্যায়ন করে না। আমরা প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার জন্য আমরা বিশাল কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করব, কথা বলেন ঠিক কিনা? এলাকায় এলাকায় মাজারকে সুরক্ষার জন্য আপনারা প্রতিরোধ কমিটি করে তুলুন। কোন ধরনের বাতিলকে, আমাদের সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার, কোন বাতিলকে দখল করার সুযোগ দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দেন। এখন ইমান পরীক্ষার যুগ। বহুত ঘটনা কইছি আগে, কোন আচ্ছা টান দিয়া দিয়ে ওয়াজ করছি। এখন মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা এই দেশে এসেছিল বলে ইসলাম এসেছে। এখন যারা আল্লাহর ওলি মাজার ভাঙতে চায় তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই ইসলাম দরকার নাই, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই, কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে আলোচনায় চলে গেলাম। মাঠটা যখন কানায় কানায় ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের দিকে আমি ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে ধরা দামে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন
আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো তারা কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল দিয়ে আমার আল্লাহ এলেম বুঝাইছেন। এই এলেমটা আল ইলমু ইলমানে, এলেমটা হইল দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমুল বাতিন। আমার দেশের কিছু শরীয়তের মোল্লারা জাহিরি এলেম লইয়া পড়ে রইছে, হাকিকতের এলেমের দ্বার ধারে না। যারা হাকিকতের এলেমের দ্বার ধারে না এরা কোনোদিন আল্লাহর ওলি চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আরেকটা হলো ইলমে বাতিন। এলেমের আরো দুই প্রকার, একটার নাম ইলমে তাসাব্বুর আরেকটার নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো ওই প্রকার এলেম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আমার সমাজের ভিতরে সুন্নি কোনটা দেখলেই চেনা যায়, নবীর দুশমন কারা তাদেরকে দেখলেই চেনা যায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ইলমু তাসদিক, যার জবানের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় এরা নবীর আশেক। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় তারা ওলির আশেক। আবার কিছু কিছু লোক আছে যাদের কথা শুনলেই বোঝা যায় এরা হাকিকতে দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইলমটা হলো আবার চার প্রকার, একটা হলো ইলমে শরীয়ত আরেকটা হলো ইলমে তরিকত আরেকটা হলো ইলমে মারিফত হাকিকত আরেকটা হলো ইলমে মারিফত। মনে করেন শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো বিশাল বড় গাছ, হাকিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো সেই গাছের ফল। এই জন্য যুবক ভাইয়ের আমার, শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা ইলম আপনাকে অর্জন করা লাগবে। বন্ধুরা রে আমার, ও দুরুলের বাবারা, এখন আবার আর একটা এলেম আছে যে এলেমটা সিনজিওয়ালাও অর্জন করতে পারে। আর একটা এলেম আছে যে এলেমটা মাটি কোদাল দিয়ে মাটি কাটে তারাও অর্জন করতে পারে। আরেক প্রকার এলেম আছে মাটি কাটে, সিনজি চালায়, অটো চালায়, মুদির ব্যবসা, মুদিমালের ব্যবসা করে, তারাও সেই এলেমটা অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন করতে গেলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সোহবতের দ্বারা, রিয়াজতের দ্বারা, খেদমতের দ্বারা ওই এলেমটা যদি আপনার সিনায় চলে আসে, মনে রাখবেন ওই এলেমটা কোরআনে কিতাবে আপনি অর্জন করতে হবে না, কোরআন হাদিস বইরা অর্জন করতে হবে না। সোহবতের দ্বারা যে এলেমটা, এই এলেমটা সরাসরি আমার আল্লাহ আপনার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনী। এই ইলমে লদুনীর দ্বারা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, অটোমেটিকলি বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফজল মানে হলো এলেম। এলেমটা যদি থাকে, যদি আপনার নলেজটা থাকে, তাইলে কার কথাটা কোনটা আপনি মানবেন অতি সহজে আপনি ধারণ করতে পারবেন। বন্ধুরা রে আমার, ও আমার নবীনগরের বাবারা, ও দুরুলের বন্ধুরা রে, ও মুরব্বি আব্বারা, আমি বলছিলাম ফজল মানে হলো এলেম। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন, আর ফজল মানে হলো ইসলাম। আপনারা সবাই জবান খুলে কোন, ইসলামটা পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর মুফাসসিরগণ সাহাবায়ে কেরাম বলতেছে ফজল মানে ইলম, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন। এই কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কর না, খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহ বলছে তোমরা ফজল পাইলে আনন্দ করো। এই কোরআনটা আমাদের দুরুলের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবানটা খুলনা কোন, কোরআন হেফাজতের মালিক কে? আর জবান খুলনা কোন না কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয়ই আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে? আসো 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 বাইরে আসো, উপর আসো, একটু জবানটা খুলে এখন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ বলতেন ফজল পাইলে আনন্দ করো। আনন্দের আরবি কি? কথা কয়, আনন্দের আরবি কি? তাইলে কোরআন পাইয়া খুশি, খুশি না বেজার? সাহাবারা বলছে ফজল পাইলে আনন্দ, ফজল দিয়া কোরআন বুঝাইছে। এই কোরআন পাইয়া যেই ব্যক্তি বলবে বেজার, এতে কি মুমিন না বেঈমান? ইসলাম পাইয়া যে কইব আমি বেজার, এ কি মুমিন না বেঈমান? তাহলে সাহাবায়ে কেরাম ফজলে তাফসীর করছে, ফজল মানে কোরআন, ফজল মানে ইসলাম। ইসলাম পাইয়া আমরা খুশি, ফজল পাইয়া কোরআন পাইয়া আমরা খুশি। এরপর আবার এরপরে বলতেছে ওয়া বিরহমাতিহি, রহমত পাইয়া খুশি হও, রহমত পাইয়া আনন্দ করো। তাইলে আমার নবী কি রহমত না গজব? আর রহমত না গজব? তাফসীর খুললা দেখেন ওয়া বিরহমাতিহি, এই রহমত মানে হলো আমার নবী। তাইলে কোরআন পাইও খুশি, নবী পাইও খুশি। এটা নামই হলো ঈদ। এটা পালন করতে কোনো দিবস লাগে না। এই ঈদ আমরা সারা জন্মই করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা সাজাইছি নবীর আগমনে, নবীর ভালোবাসায় সাজাইছি। এটার নাম ওই নবীর মহব্বতের ঈদ। কথা কোন ঠিক কিনা? এই ঈদ আর ঈদুল ফিতর অনেকে যুক্তি দেয় ঈদের মধ্যে নামাজ আছে, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো এটার মধ্যে নামাজ আসেনি, যুক্তি দেয়। কোন কেমন লাগে? যুক্তি দে, তোমরা যে ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করো এটার তো নামাজ আছে। এখন তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো এটার মধ্যে নামাজ আসেনি? কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাত নাই, কিয়াসে নাই, কোন জায়গাতে নাই। আবার দেখা যায় ঈদে মিলাদুন নবী মাহফিলে দাওয়াত করলে আবার সুন্দর কইরা দাওয়াতও খাইতো যায় টেহার জন্য। কথা কোন ঠিক কিনা? নিজের মতো হইলে কয় হারাম, আর মন মতো হয়ে গেলে কয় আরাম। কথা কোন ঠিক কিনা? এইরকম দ্বিচারিতা মুনাফিকি আমরা সুন্নিদের মধ্যে পাবেন না। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমার আল্লাহ বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো আর রহমত পাইলে আনন্দ করো। আমার নবী যে রহমত, কোরআনের ভিতরে আয়াত আছে না নাই? আল্লাহ যে রাব্বুল আলামিন, কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তো আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। রহমতে এটা কথা কইতাম নি কি কষ্ট হইব বাদান, কষ্ট হইব। একটু গজল গাইলে আমার ভাল লাগে আর কি। কোন আবার কইন না যে গান টান গাইয়ে গেছে, ইত্তার কইন না, ইত্তা এখন চলে না। ঠিক আছে? অনেকে তো ভাবছে যে তাহিরির জানো ওর কি অবস্থা, ওরে আল্লাহ জানে রে। আরে বেটা তাহিরি কি অবস্থা হইব? আমি মনে করি তাই মাইরে ডরায়। আরে বাপ রে বাপ, আমি আমার বাপ দাদার ক্যানভাস করি না। নবীর জন্য, ওলির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য যদি আল্লামা শহীদ ফারুকীর মতো জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। ইমাম হুসাইন রক্ত দিছে, ইমামে হুসাইন রক্ত দিয়েছে, ইমামে আকবর রক্ত দিয়েছে, ইমামে আসগর রক্ত দিয়েছে, 72 জন রক্ত দিয়েছে। বদরের যুদ্ধে সাহাবারা রক্ত দিয়েছে, হুনাইনের যুদ্ধে সাহাবীরা রক্ত দিয়েছে, তায়েফের জমিনে সাহাবীরা রক্ত দিয়েছে। আমার রাসূল যুদ্ধের ময়দানে রক্ত মুবারক ঢেলেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন, ডর দেখায়েন না। রহমতে আলম ফুটলো না কেন বাবা? রহমতে আলম আম সাহাবীরা আতর বানাই, থাম বলো না সাহাবীরা আতর বানাই। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে
তোমরা আরো শুনবানি দুরুইলবাসী আরো শুনবানি দুরুইলবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে ইয়া রাসূলুল্লাহ রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না ওই নবীজি উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নান একটা খেজুর গাছের যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম মুগষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আমার বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ সিদ্দিক আকবর বলেন যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই মানুষটা আমি আবু বকরের সঙ্গে আমার বন্ধু হবে তাই যার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা বন্ধু মা আমেনা বলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন তিনি বলতেছেন আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে আমি দেখলাম কিছুক্ষণ পরে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে মাটির মধ্যে লাগাইয়া আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান দিতেছে আর নিজের স্লোগান নিজে দিতেছে নবীর ফুফি আম্মা বলেন আমি আমার কানটা নিয়া নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম যেই মাত্র লাগাইছি রে বাবা আমি শুনতেছি আমার নবী নিজের সাক্ষী নিজে দেয় কই আমি হইলাম আল্লাহর বন্ধু আর আমার নবী কিছুক্ষণ পর উম্মতের জন্য কান্নার সুর তুলে দিলেন যুবকের দল মা আমেনা বলে আমি দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে কিন্তু আমার বড় কষ্ট লাগে আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আমার নবীকে মাটি প্রমাণ করতে চায় আরে বাবা নবীর মাটি প্রমাণ করতে চাও সিন্নি খাইলা কাটদানা মোল্লা সিনলানা আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা শিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা শিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন নবীর একজন প্রিয় সাহাবী তার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাবেরটা কোন জাবের এই জাবের কিন্তু দুরুইলের জাবেরের মতন না এই জাবের কিন্তু নবীনগরের জাবেরের মত না এই জাবের কাটা চিনেননি যে এই জাবের আমার নবীর সঙ্গে পরীক্ষা যখন খনন করতেছে ওই খনন করার সময় পাথর কাইটা কাইটা যখন গর্ত করতেছিল ওই মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু বলেন আমাদের সঙ্গে আমার নবী নিজে কোদাল দিয়া মাটি কাটতেছিলেন, আমার নবী নিজের হাত মুবারক দিয়া আমার নবী পাথর ভাঙতেছিলেন। আমি হঠাৎ করে তাকাইলাম, আমরা পেটের ক্ষুধায় জর্জরিত হয়ে গেছি, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে পেটের ক্ষুধার কোনো চিহ্ন নাই। তখন আমি চিন্তা করলাম আমার নবী কিভাবে এতগুলো কাজ করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হঠাৎ করে নবীর পেট মোবারকের দিকে তাকাইলাম, আমাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, নবীর পেট মোবারকটা বড়া বড়া দেখা যায়। কিছুক্ষণ পরে নবী যখন কূপ দিছে, হঠাৎ করে পাঞ্জাবি মোবারকের সাইড দিয়ে দেখলাম আমার নবীর পেটটা কেন ফুলা ফুলা লাগে, আমার নবীর পেট মোবারকটা কেন ভরা ভরা লাগে। আমরা তাকাইয়া দেখলাম আমার নবী মাটি কাটতেছে, আমার নবী পাথর ভাঙতেছে, কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আমার নবীর পেট মোবারকের ভিতরে এত বড় একটা পাথর বাইন্দা রাখছে, এত বড় একটা পাথর নবী বাইন্দা রাখছে। ও বন্ধুরে, তখন আমি জাবের সহ্য করতে পারি নাই, তখন আমি আমার নবীরে ডাক দিয়ে কইলাম নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি এত কষ্ট করতেছেন, আমারও বড় ক্ষুধা লাগছে গো নবী, আমার মন চাইতেছে আমি গুনাহগারের বাড়িতে আপনারা এক মুঠ খাওয়ামো, আপনারা আমি একটু দাওয়াত করবো। আমার নবী তো জাবেরের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দিয়ে কয়, হে জাবের, এতগুলো মানুষ আমরা কাজ করতেছি, তুমি আমার কেমনে আলগা আলগা দাওয়াত করলা? তুমি কি আমাকে একলাই দাওয়াত করলা? আমি একলা যাইতাম না, আমি তোমার বাড়িতে পুরা কাফেলাটা লইয়া যামু, পুরা কাফেলাটা লইয়া যামু। জাবের তো বালা কইরেই জানে আমার ঘরের মধ্যে খাবার বেশি আয়োজন নাই, আমার ঘরের মধ্যে মানুষ বেশি খাওয়াইবার ক্ষমতা নাই। এরপরে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যা মন চায় তা নিয়ে যাইবেন, কারণ জাবের তো নবীর সাহাবী, যেই জাবের তো নবীর চিনে, এই জাবের তো বালা কইরেই জানে যে এই নবীর আঙ্গুল মুবারকটা খালি লুটার বরাবর ধরলে, বদনার বরাবর ধরলে, পাতিলের বরাবর ধরলে, ড্রামের বরাবর ধরলে, যেই নবীর হাত মুবারক খালি পাতিলের বরাবর ধরলে আঙ্গুল থেকে ঝর্ণার মতন পানি ঝরে। এই জাবের কো আমার কোনো টেনশন নাই, যেই নবী আপনার নবী হায়াতুন নবী, যেই নবী পাতিলের মধ্যে অল্প খাবার দিয়া ডাকনা লাগাইয়া দিলে যতই ভিতর থেকে বের করে খাবার শেষ হয় না। তাইলে আমি জাবের আমার ঘরে কি আছে নাকি না আছে এটা নিয়ে আমার টেনশন করার দরকার নাই। যেই নবী যে আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আকাশের চাঁদ দুই ভাগ করে ফেলায়, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেই, সুতরাং আমি জাবের এত টেনশনের দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার যা মনে চায় আমি রাজি, আমার মতো সৌভাগ্যবান কে আছে গো, আপনি আসেন না গো নবী। এবার এই কথা বইলা জাবের বাড়িতে দূর মারল। কোন জাবের নবীরে প্রশ্ন করছিল মারেফত নিয়া, কি প্রশ্ন কে করছিল, এই জন্য জাবেরের কথা বলতে হবে, কারণ এই ছোট ছোট কিশোর বয়সের পোলাপান জাবের রাদিয়াল্লাহু তাআলা হাকিকত জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই দুই ফাতার মুলুবিরা তাদের ঈমান চুরি কইরা লইয়া যাইব গা। কথা কন ঠিক কিনা? ওই জাবের ডাক দিয়ে নবী গো আসেন আমার বাড়িতে আসেন, ওয়েলকাম মারহাবা। এবার জাবের বাড়িতে যাইয়া তার স্ত্রীর একটা ডাক দিয়া কই, শোনো না, আমি তো একটা কাম কইরা ফলাইছি, সাহস কইরা কামটা কইরাই ফলাইছি, আমার নবীর আমি দাওয়াত দিছি। হ্যাঁ নবী কি কইছে? কই নবী আসবে। স্ত্রীও খুশি, জাবেরও খুশি, জামাই বউ দুইজনে পরামর্শ করে নবী যে আইব তিনি তো সাধারণ কেউ না, যে এই নবী সরাসরি আল্লাহর মেহমান হয়, ওই নবী আমাদের গরিব আলোয় আসবে, কি খাওয়াইতে পারি? জামাই বউ দুইজনে পরামর্শ করে ইন দি মিন টাইমে কই আমরার একটা বকরি আছে, এইটা জবাই করে ফেলামু, আর ঘরের মধ্যে আটা আছে, আরবের প্রধান খাবারে আটা, এই রুটি দিয়া আমরা রান্না করে ভুনা গোশত দিয়ে নবীরে খাওয়ামু। জামাইও খুশি, বউ খুশি। এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা দুইজন মিল্লা টুকরা টুকরা করে কাটলো, কাইটা রান্না বসাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা। হঠাৎ করে
জাবের রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান একটা আরেকটার ডাক দিয়ে কয় আমরার বাড়ির বকরিটা কই? এক ভাই আরেকবারে কয় বকরিটা তো আব্বা জবাই কইরা ফেলাইছে। কয় জবাই আবার কেমনে করে? এক ভাই আরেকবারে শুয়াইয়া ওই ছুরিটা লইয়া কয় তুই একটু শোস না, আমি তোরে দেখি জবাইটা কেমনে করে। এক ভাই আরেকবারে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। ছুরিটা চালাইয়া দেওয়ার পরে আস্তে করে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেল। জাবেরের স্ত্রী ডাক দিয়ে কই ফুতরে ও ফুত করলি কি কেমনে বাইরে গলায় ভাই ছুরিটা চালাইয়া দিলি? ওই ভাইটা মার ডরে, ওই দেশ তো আরবের দেশ তো পাহাড় ভর্তি, একটা পাহাড়ের উপরে পাহাড়ের কোনা কানা দিয়া দৌড়াইয়া শেষ পর্যন্ত পাহাড়ের উপর থেকে পইরা ওই ছেলেটাও মারা গেছে। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছেন তার স্ত্রী চোখের পানি ফালাইয়া কান্দে। জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন? কই কান্দতাম না, দেখেন না রক্ত। কই এই জায়গা রক্ত কোথায় থেকে? কই আপনার পুলাই একটা আরেকটা জবাই করে ফেলাইছে, ওই ফুলাটাও পাহাড় থেকে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছি। ও ও দুরুলের বন্ধু, ঘটনাটা বলতে যত সোজা লাগে, নবীর মহব্বতটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। ওই মুহূর্তে জাবের ডাক দিয়া কয় এক ফুল আরেক ফুলার জবাই করে ফেলাইছে, এর লাগে তুমি কাঁদতেছো। আরেক ফুলা যখন উপর থেকে পইরা গেছে, ফুলার মায়ায় তুমি কাঁদতেছো। কহ দুইটা ফুলা কেমনে এমন ভাবে দুনিয়ার দিকে চইলা গেছে, এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খবরদার খবরদার খবরদার, তুমি কি জানো না আজকে কে আমার বাড়িতে আসতেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। আমার নবীরে সন্তানের চাইতে ভালোবাসার নাম ঈমান। আমার নবীকে বাবার চাইতে ভালোবাসার নাম ঈমান। শুধুমাত্র তাই নয়, নবী বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার নবী আসতেছে, নবীর ভালোবাসার সামনে ছেলের কুরবান কোনো ব্যাপারই না, নবীর ভালোবাসার সামনে ছেলের মৃত্যু কোনো ব্যাপারই না। খবরদার, তুমি যদি চোখের পানি ফালাইয়া কান্দ, নবীর চাইতে যদি সন্তানের দিকে মহব্বতটা বেশি চইলা যায়, আমার জাবের গিরি শেষ হয়ে যাবে, তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে। খবরদার, চোখ দুইটা বন্ধ করে ফেলা, নবী আসতেছে। স্ত্রী ডাক দিয়ে কি করব? কয়েকটা বস্তা ল জামাই বউ দুইজনে মিল্লা বস্তার ভিতরে সুন্দর কইরা দুইটা বাচ্চারে ঢুকাইয়া মুখটার মধ্যে বালা কইরা বান্ধিয়া উঠানের কোনায় রাখিয়া দিছে, নবী যেন না দেখে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি কাঁদে আশিক তোমার। এই বইটা নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে, কাজে লাগবে আমার এক মুরিদে বিক্রি করে। বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ও মদিনার পথের মাখতাম আমি, পেলে সুরমা বলি, ফিরে পেতো নয়ন নূরেরই আধার, ফিরে পেতো নয়ন নূরেরই আধার।
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার তালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জামার চোখে পানি নাই স্ত্রীর চোখের মধ্যে পানি নাই কারণ তাদের দুইজনের অন্তরে আমার নবীর মহব্বতের অভাব নাই সন্তান দুইটার বস্তায় বাইন্দা ঘরের কোণার মধ্যে লুকায় রাখছে ওই দিক দিয়ে আমার নবী কাফেলা লয়ে আসতেছে জাবের ডাক দিয়ে কই শুনো গো শুনো শুনো নবী আসতেছে খাবার রেডি করো দস্তরখানা রেডি করো জাবের কয় শুনো না সন্তানরে ঢোকাইছি বস্তার ভিতরে গলার রক্ত দিয়ে উঠানে মোটানে লাগিয়া রইছে শাড়ির আঁচল দিয়া সুন্দর করে রক্ত মুবারক গুলো পরিষ্কার করে যেন নবী ধরতে না পারে কিসের রক্ত রে ও বন্ধুরে ও দুরুলের বাবা নবী তখন বাড়ির মধ্যে ঢুকছে আমার নবী দিয়ে এবার সবাই বলেন সবাই জবানটা কইলা গন এই উঠানের মধ্যে রক্ত গরুর রক্ত বা মানুষের রক্ত আমার নবী বুঝার ক্ষমতা আছে না না আমার নবী ঘরের মধ্যে আইসায় ডাক দিয়ে যাবে বড় খোদা লাগছে রে দে দে খাবার দেও খাবার রেডি হইছে নি কই নবী গো ও নবী আমরা তো আপনার অপেক্ষায় পন্ত মানে দাঁড়ায় রইছি জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে হাসির খোরাক দিচ্ছি না যার জ্বালা সে বুঝে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে ওরে ভিতরে লাই গাছে আগুন ওরে ভিতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরাই না জ্বালা
জুরাইনা রে জালা জুরাইনা জালা জুরাইনা রে ও যুবক কি দিয়ে নবীর শান বুঝাইতাম যার জ্বালা শেখ জানে ও গো যার জ্বালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিলে এ আপুরে কি দিয়া দিনে ওয়াজ বুঝাইতাম এই ওয়াজ যদি রাত্রে 12টার পরে টান দিতাম পাগলগুলো আরো পাগল হয়ে যাইতো আজকের গুরুস্থানের মানুষগুলা মাহফিলটার দিকে তাকায় রইছে আমার সন্তান আমার লাগা দোয়া করব আমার স্বামী আমার লাগা দোয়া করব আমার ভাই আমার জন্য দোয়া করো আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার ডাক দিয়া বলে যাবেন খাবার রেডি নি আল্লাহর ফেরেশতারা যেন তাকিয়ে রইছে যাবেন মুস্কি হাসি দিয়ে কই নবী গো মায়ার নবী গো দয়ার নবী আপনার জন্যই তো আজকের আয়োজন সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল আমার নবীও বৈশা গেছে সাহাবারাও বৈশা গেছে আমার নবী ডাক দিয়ে কে যাবে খাওন দাও সব মিল্লা খাওন দিল ওই মুহূর্তে আমার নবী প্লেটটা সামনে লয়া কয় যাবে রে আমি কেমনে খাইতাম তোমার দুইটা ফোলা সারা তোমার দুইটা ছেলে কই ডাক দেও আমার আমি নবী ডাকতেছি তোমার সন্তান দুইটারে ডাক দাও আমি নবী ডাকতেছি তাদেরকে নিয়ে আমি খাবো এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ঈমানের পরীক্ষায় পড়ে গেছে যদি বলে আমার সন্তান মারা গেছে নবীর মনটা যদি খারাপ হইয়া যায় এই জন্য কথা না কইয়া ডাক দিয়া বলে নবী গো আমার দুইটা পোলা একটু দূরে আছে আমার নবী ডাক দিয়ে যাবে রে ও আমি নবী বলছি ডাক দিতা ডাক দাও এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয় আমার নবী যে কইছে পোলা দুইটারে ডাক দিতাম কিতা করতাম এবার স্ত্রীটা ডাক দিয়া কয় আসলে আসবে না আসলে নাই নবী বলছে ডাক দেওয়ার জন্য ডাক দেন কারণ নবীর কথার অমান্য করলে জীবন ধ্বংস হয়ে যাবে এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন আসুক আর না আসুক নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য আমি ডাকটা যাইয়া দেই তুমি আমার লগে চলো এই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে শুনরি একটা কাম করবি তোরা আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবি কিন্তু তোরা হাড্ডি খাইস না জাবেরে ফাড়াইছে ফাড়ায় সাহাবীদের মন্ত্র দিছে গোশত খাইবি কিন্তু হাড্ডি খাইবি না এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কই ঠিক আছে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বসে অপেক্ষা করতেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন নবীর কথা শুই না বস্তাটার কাছে যায়া ডাক দিয়া কইছি জাদু মুনিরার ও বাবা নবী খাবারের জন্য বসে আছে তোদের জন্য তোদেরকে নবী ডাকতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে বাইরে যেমন করে আমরা দেশের আর্মিরা যেমন করে ট্রেনিং দেয় মাটির মধ্যে আটটা দিয়া যেমন করে ট্রেনিং দেয় ওই দুইটা বাচ্চারে যখন বলছে তোরারে আমার নবী ডাকতেছে জাবের ডাক দিয়া কয় আমি তাকায়া দেখলাম আমার দুইটা জাদুমণি সুন্দর কইরা ভিতরে নড়াচড়া করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী আমার সন্তান দুইটা একটারে এমন ভাবে মাইরা ফেলাইছে নবী আমার সন্তান দুইটারে বস্তার মধ্যে ঢুকাইছিলাম এই দুইটা বস্তার ভিতরে লড়তেছে আমার নবী ডাক দিয়া কয় এদেরকে যায়া বলো আমি নবী ডাকতেছি যেই মাত্র কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে স্বামী গো আমার সন্তান দিল রে মুখটা খুললা দেখেন না যেই মাত্র মুখটা খুললা দিছে বস্তার ভিতর থেকে সুন্দর করে বাইর হইয়া হাঁটতে হাঁটতে যাইয়া আমার নবীরে সালাম দিয়া আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে দাওয়াতকে আল্লাহু আকবার
তোমার না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। অন্তর চোখের মনে তুমি সাথে আজার দোন গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্তর চোখের মনে তুমি সাথে হাজারো দোবন গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে দিলটা নরম কইরা কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, দিলটা নরম কইরা কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান সাথে বসলো, এবার দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে। আমার নবী বলছে গোশত খাইবা কিন্তু হাড্ডি খাইবা না। নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যেই জাবের নবীর জন্য সব কুরবানি দিয়া দে, এই জাবেরের বকরির গোশত পেটে কইরা লইয়া যামু, কিন্তু আমার নবী আঙ্গুল মোবারক দিয়া ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, সাথে সাথে হাড্ডি থেকে বকরি হইয়া দাঁড়ায়া গেছে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেছেন, নবী গো, আমার বাবা মা আপনার কদম মোবারকে কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবল আশিয়া নূরান বিহিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক বানাইছে। ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, যখন আল্লাহ আমারে বানাইছে শুধু আল্লাহ এবং আমি নবী, আর কিছু নাই। আল্লাহ আমারে যেতায় খুশি সেতায় ঘুরাইছে, যখন আল্লাহ আমারে ঘুরাইছে ওই মুহূর্তের মধ্যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন ফেরেশতা মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা আরদুন জমিনও ছিল না, ওয়ালা মাউন পানিও ছিল না। আজকে যারা ওয়াজ করে সর্বপ্রথম আল্লাহ নাকি কলম বানাইছে, নবী বলে কলম ছিল না। আজকে যারা ওয়াজ করছে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে, অথচ আমার নবী বলছে ওয়ালা আরশ না, আরশ ছিল না। যখন নাই কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ আমি নবীরে সর্বপ্রথম বানাইছে। সকল ঈদের সেরা ঈদ
একটু দুইটা হাত তুললে আমি খুশি হব। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের দুইটা হাত পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। ইয়া রাসূলুল্লাহ তিনবার আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র ঈদে মিলাদুন নবী।